বন্ধুরা, আমি মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর এই কয়দিন ধরেই, বোধহয় 3-4 দিন হয়ে গেল ঠান্ডা লেগে জ্বর হয়েছে। তো তার জন্য সেরকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি, অনেক দিনই হলো। তো আজকের থেকে ভাবলাম আমার ভিডিওটা শুরু করি। তো মিনি চলছে, যেহেতু বাপের বাড়ি গেছিলাম অনেক কদিনের জন্য, তো তার জন্য কাঁচা কোচালা ছিল কিছুটা, তো সেগুলোই করছি। তো মাঠে এলাম, তো চলো মাঠের পরিবেশটা আবার তোমাদেরকে দেখাই। আর রান্না বান্না করছি আজকে ফুলকপি দিয়ে মাছের তরকারি করব। তো চলো আর কি রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো মাঠের পরিবেশটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে, তো লঙ্কা জবা ফুল গাছটায় একটা দুটো করে ফুল হচ্ছে। আর এই দিকে দেখো দুটো কলার কাঁধি হয়েছে দাদাদের, বেশ ভালো লাগছে কলা কাঁধিগুলো। আর এখানে দেখো আলু জমিতে একদম আলু গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে, আলু তোলার সময় হয়ে গেছে। যেহেতু আলু লাগানোটা এখন এবছর খুব দেরিতে হয়েছে, তো তার জন্য তোলাটাও নিশ্চয়ই দেরিতেই হবে। তো দেখো বেশ ভালো লাগছে, কত পাখি উড়ে যাচ্ছে দেখো আকাশে, ভীষণ ভালো লাগছে। আর এগুলো তো এই কিছুদিন আগে লাগিয়েছে, আর এই গাছগুলো ছিল, এগুলো কীরকম হয়ে গেছে দেখো, ধাসা লেগে গেছে মনে হচ্ছে। তো চলো পাখিদেরকেও স্নান করিয়ে দিয়েছি, ঘাস দিয়ে দিয়েছি, আর মিনি চলছে। চলো কাঁচা কচলাটা করে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো এই দেখো মিনি চলছে, আর মিনিতে জল বয়ে বয়ে আসছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমার কিছুটা কাঁচা হয়েছে, তো ওগুলোই নিয়ে এখন যাব ঘরে, ওগুলো গিয়ে মিলি, তারপরে আরও বাকি কিছুটা এসে কাচবো। তো চলো এই দেখো কেচেছি কিছুটা। এই দেখো শাড়িটা, তো দেখো বন্ধুরা, অত পরিমাণ কেচেছিলাম, জল ঝরতে দিয়ে তারপরে আমি মাঠে যেয়ে দুটো কটা ঘাস নিলাম, পরিবেশটা দেখালাম তোমাদেরকে। আর এখন দেখো আবার এসেছি, আরও কিছুটা ভিজানো আছে, মানে বললামই তো তোমাদেরকে যে অনেকটা কাপড় জামা জমে গেছিলো, সেই বাপের বাড়ি গেছিলাম, তো তখন থেকেই কাচা হয়নি, তার মধ্যে শরীরটাও খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক কাচছি আর ওইখানে দিয়ে দিচ্ছি। তো চলো কচালে নিই, আর এগুলো রইলো, এগুলো ভিজানো থাক, আবার একটু পরে এসে কাচবো। একসাথে এতগুলো কাচতে পারবো না, কারণ রান্নাবান্নাটাও করতে হবে। এগুলো একটু ভিজলে তারপরে আবার কেচে নেবো, আর একটু ভিজলে বেশি ভালো ছেড়েও যায়, কারণ ওগুলো একটু বেশি নোংরা হয়েছিল। আর গাজরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতদিন ছিল ফ্রিজের ভেতরে, কীরকম একটা হয়ে গেছে, বুড়ো, মানে বুড়ো হয়ে গেলে যেমন চামড়াগুলো, বয়স হয়ে গেলে আর কি যে চামড়াগুলো গুটিয়ে যায় না, সেই রকম টাইপের। তো যাই হোক চলো তরকারিগুলো কেটে নিলাম, আর এখন আমি মাছ বাছতে এসেছি। পুকুরে মাছটা ধুয়ে তারপরে রান্না করব। পুঁটি মাছ নেওয়া হয়েছিল, আর তোমাদেরকে তো বললামই যে ফুলকপি আলুর তরকারি করব, তো তার জন্য তরকারিটা বসিয়ে দিয়ে মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি, তাহলে এদিকে তরকারিটাও হয়ে যাবে আর ওদিকে মাছগুলোও আমার বাছা হয়ে যাবে, কারণ মাছগুলো ধুতে অনেকটাই টাইম লাগবে। তো দেখো এই ছোট ছোট পুঁটি মাছগুলো নিয়েছে, এই পুঁটি মাছগুলো বাছতে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। তো খেতে ভালো লাগে, যেহেতু বড় বড় আছে, তো বড় বড় পুঁটি মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো চলো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিই। এই দেখো পুকুরের মধ্যে না ধুলে না, একদমই পেটের মধ্যে করে ধুচ্ছিলাম, কিন্তু ছাড়ছিল না বলে আবার মানে ঘষে তুলে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রান্না করে নেবো। তো চলো এখানে আবার কলাইয়ের বড়াও বেটেছি আর কি। তো এখন কলাইয়ের বড়াগুলো ভাজছি, তো এগুলোও তরকারি হবে। তো অনেক রকমই তরকারি আজকে করব, কিন্তু বেলা আমার তো হয়ে যাচ্ছে অনেকটাই, তো তার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো দেখো কলাই বড়াগুলো ভাজা হয়ে গেল, আর বাকি রান্না আমার একটা দুটো আছে, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ফুলকপির তরকারি তো হয়েই গেছে, আর বড়ার তরকারিটাও আমি করে ফেললাম। গাজর দিয়েছি, গাজরটা যেহেতু শুকিয়ে যাচ্ছিলো, আর এই বড়ার তরকারিটা এরকমভাবে করে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো বড়ার তরকারি আমার হয়ে গেছে রেডি, আর এদিকে আমি করব মাছগুলো ভেজে নিয়ে পেঁয়াজ সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানাবো। তো দেখো মাছগুলো তার জন্য ভাজছি প্রথমে, আর মাছ ভাজাও কিছুটা খাওয়া হবে, কারণ এই মাছগুলো ভাজা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে।
তো এই দেখো মাছগুলো আমি ভেজে নিলাম আর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এরপরে আমি দেখো ঘরটা একদমই মানে অপরিষ্কার ছিল আর কি, অনেক রকমের নোংরা পড়ে গেছিলো, তো তার জন্য ঘরটাকে আমি ভালোভাবে ছাটিয়ে নিচ্ছি। আর আজকে অর্জুনকে স্কুলে দিয়ে আসার পর ঘরটা আমার ঝাড় দেওয়া হয়নি, তো তার জন্য এখন আমি আরও একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেবো, তারপরে কিছুটা জামা কাপড় আছে বেশ কিছুটা, সেগুলোও কেচে নিয়ে আসবো। এই সমস্ত কিছুই করব। আর রান্না বান্না তো চলছে আর কি। তো বাসন টাসনও মেজে নিয়ে আসবো। অনেক কটা বাসন বেরিয়েছে আজকে, আর পাখিদেরকেও বের করা হয়নি, তো ওদেরকেও বের করে দিলাম। আর যেহেতু তরকারি বসিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আমি ছুটে চলে গেলাম। তো চলো, তারপরে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, সমস্ত কাজকর্ম সেরে এখন আমি আর অর্জুন একবার শুয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা, বাই বাই। অর্জুন বাবু টাটা করছে।